আজকের আন্তর্জাতিক খবর। ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে গাজায় একদিনেই প্রাণ গেল অন্তত ৭৩ ফিলিস্তিনির। বুধবার ১ অক্টোবর ভোর থেকে শুরু হওয়া ভয়াবহ বিমান ও স্থল হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার জাইতুন এলাকায় অবস্থিত আল ফালা স্কুলে টানা ২টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্কুলটি কয়েকশো বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছিল। একই সঙ্গে ওই এলাকায় স্থল অভিযানের পাশাপাশি ভয়াবহ বিমান হামলাও চলছে। সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, তারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে গেলে সরাসরি টার্গেট করে আবার হামলা চালানো হয়। এতে উদ্ধারকর্মীদের অনেকে গুরুতরভাবে আহত হন এবং তাদের মধ্যে একজন পরে মারা যান। এদিকে গাজার আল আহলি আরব হাসপাতাল জানিয়েছে, ওই হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত। অন্যদিকে দারাজ এলাকায় একটি বাড়িতে হামলায় মারা যান অন্তত ৭ জন। দক্ষিণ-পূর্ব জাইতুন এলাকায় হামলায় প্রাণ গেছে এক শিশুরও। আল জাজিরার তথ্যমতে সর্বশেষ নিহতদের মধ্যে অন্তত ৪৭ জনই গাজা সিটির বাসিন্দা। ক্রমবর্ধমান সহিংসতার কারণে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বা ICRC গাজা সিটিতে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। এর আগে ডক্টরস উইদাউট বর্ডার্স বা MSFও একই ঘোষণা দিয়েছিল। তবে ICRC জানিয়েছে, পরিস্থিতি কিছুটা অনুকূল হলে তারা পুনরায় গাজা সিটির বেসামরিক জনগণকে সহায়তা দেবার চেষ্টা করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। হামাস যুদ্ধবিরতি মেনে নেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। বিশ্বব্যাপী মানবিক সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।